হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে বলেছিলাম আমি দীঘা গিয়ে তোমাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করব। হ্যাঁ, দীঘায় যেদিন চলে গিয়েছিলাম সেদিন বিকেলবেলায় আমরা সবাই মিলে ঠিক করেছিলাম দীঘা জগন্নাথ মন্দিরে দর্শন করে আসব। তো সেই কথা অনুযায়ী আমরা সবাই মিলে বিকেলবেলা পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে। তো এইদিকে দেখো কি সুন্দর চাঁদটা আমার দুটো গাছের ফাঁক দিয়ে আড়াল দিয়ে আমাদেরকে দেখছে। এদিকে দেখো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। একটু অসুবিধা হয়েছিল কারণ আমার শাশুড়ি মা পা নিয়ে একদম দাঁড়াতে পারেন না, বেশিক্ষণ হাঁটুর ব্যথায় দাঁড়িয়ে থাকতে পারে না। তো মাকে দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে তারপরে মন্দিরে ঢুকতে হয়েছিল। ওই অসুবিধাটুকুই আর কি হয়েছিল। ভগবান চাইলে সব হয়, ভগবান চাইলে ভগবানের দর্শনও হয়। সত্যি এই কথাটা আমি মানি। তো ওই মাকে খুব কষ্ট করে আমরা আর কি ঠাকুরের দর্শন করাতে পেরেছি। আমি আর আমার মেয়ে ধরে ধরে মাকে ঠাকুরের দর্শন করাতে পেরেছি। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, কারণ আমি বিশ্বাস করি মানুষের মধ্যেই ভগবানের বাস। তো এদিকে দেখো কতটা লাইন দিয়ে আমাদের মন্দিরের ভেতরে ঢুকতে হচ্ছিল। তো আমি, আমার শাশুড়ি মা, মেয়ে আর আমার হাজব্যান্ড আর দুজন মিলে মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম, কিন্তু বাবা অনেকটা লাইনে দাঁড়িয়েছিল বলে আর জগন্নাথ দেবের দর্শন করতে পারেনি। বলেছে বাইরে আমি বসি, তোরা বরঞ্চ ঠাকুরের মন্দিরটা দেখে আয়। তো মাকে ধরে ধরে এর জন্য নিয়ে গেলাম। নিয়ে গিয়ে বেশ ভালো লেগেছে। বিশ্বাস করো অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা এত সুন্দর। শুধু একটুখানি ভিড় ছিল ঠিকই, কিন্তু খুব সুন্দর। আর এখানে জানো তো ভোগেরও ব্যবস্থা আছে, সকালে গেলে ভোগেরও ব্যবস্থা আছে। কিন্তু আমরা বেশি দিনের জন্য দীঘা বেড়াতে যাইনি, 2 ডেজের জন্য গেছিলাম, তার জন্য আর ভোগ খেয়ে ওঠা হয়নি। আর এদিকে দেখো মাকে কেমন করে আমরা ধরে ধরে সব সিঁড়ি দিয়ে উঠিয়ে তারপরে মন্দিরটা দেখিয়েছি। আর এই যে স্তম্ভটা দেখলে একেবারে পুরীর মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দিরটা। আমাদের তো বেশ ভালো লেগেছে, আর বেশ সময়টাও বেশ ভালো কাটিয়েছি। বিকেলবেলায় খুব সুন্দর। তো এটা আরও শীতকালের দিকে গেলে বেশ ভালো লাগতো। একটু গরম ছিল, তাতে খুব একটা খারাপ কিন্তু আমাদের লাগেনি। এখনের মতন আসি।